এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আলিসা এবং আজকে আমি এসেছি আমার দ্বিতীয় পর্বে মাইনক্রাফটে বোর্ড বানাতে। আগের পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে বোর্ড বানাতে হয়। তো এইটা আমি উঁচু করে দিতেছি আর একটু, কারণ আগের পর্বে আমি দেখি নাই কতটুকু এটা একটু ফাঁক পড়ে গেছিলো, চিকন হয়ে গেছিলো, এটা আমি মোটা করে দিই। 1, 2, 3, 4. আমি আসলে মেইন জিনিসটা দিতে ভুলে গেছি, ওটা হচ্ছে মই। উপরে উঠা আর যাওয়া করার জন্য আমি মইটা দিয়া নেই, আপনারা আমার মতো করে দিবেন। তো আমার মই লাগানো শেষ। এখানে আমি কয়েকটা চেস্ট লাগাবো। তো এখন আমরা উপরে উঠে একটি পাল তৈরি করব এবং একটি ক্যানন তৈরি করব। আগে আমি ক্যাননটা তৈরি করে দিচ্ছি। তো আমাদের এটা বানানো শেষ। এবার আমরা বানাবো পাল। পাল বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি অরেঞ্জ কনক্রিট ব্লক। এবার এটার পাশ দিয়ে একটু বর্ডার করে দিচ্ছি আমি অরেঞ্জ কনক্রিট ব্লক দিয়েই। বর্ডার গুলো করা শেষ। এবার আমি ভর্তি করে দিব পিঙ্ক কনক্রিট ব্লক দিয়ে ভিতরটা। তো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বোট হয়ে গেছে বা শিপ হয়ে গেছে আমাদের। তো এখন আমি দেখাতে যাচ্ছি আপনাদের আমার ওয়ার্ল্ডটা। আমি এটা পরবর্তী পর্বতেও দেখাইনি, একটু একটু হয়তো দেখেছেন। এখন আমি দেখাবো আমার ওয়ার্ল্ড। তো প্রথমে আমরা নাইট করে নিচ্ছি, এটা মিড নাইট, এটা সারপ্রাইজ দেখবেন। আপনারা কি দেখতে পেয়েছেন আমি কত সুন্দর করে বানিয়েছি? এটা হচ্ছে আমার কেটলি থেকে পানি পড়ছে। এটা একটা ভিলেজ, যেটা আমি এই পানি পড়ার সিনের পাশে বানিয়েছি। এটা এমন একটা জায়গা যেখানে জঙ্গলের মতো দেখতে। এটার উপরে থেকে অনেক কিছুই দেখা যায়। এইটার ভিতরে অনেক পশু পাখি লালন পালন করি আমি। এবার আমি আপনাদেরকে দেখাবো আমার ট্রি হাউস। এটা হচ্ছে আমার ট্রি হাউস, যেটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম। এইবার আমি আপনাদেরকে দেখাবো আমার এই ঘরটি। এটা একটা স্পেশাল ঘর নয়, এখানে আমি পলার বিড়াল পালি। এই নিচু তলাটা বানিয়েছিলাম আমি স্নোম্যান থাকার জন্য। তো এবার দেখাবো আমি আপনাদের আমার রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের কাউন্টার, এটা রান্নাঘর মানে কিচেন রুম। এখানে অনেক ভিলেজার্সরা কাজ করে, রান্না বান্না করে। এবার আমি যা দেখাবো এটা আমার মূর্তি। এটা আমার মাইনক্রাফট ক্যারেক্টার ছিল, বাট হঠাৎ করে এটা চেঞ্জ হয়ে গেছে। এই ছিল এরকম, আমি এটুকু ঠিক করে দিচ্ছি। এবার আমি দেখাবো আপনাদের আমার বাসাটা, যে আমার বাসাটা কিরকম।